নোয়াখালী দক্ষিণাঞ্চলের হাতিয়ার এবং সুবর্ণচরের প্রধান সড়কের একটি লাইফ লাইন। এই লাইফ লাইনটি যুক্ত করেছে এই মেঘনার যে মরা যে নদীটি আছে, নদীর এই সেতুটি। এটি 2003 সালে সেতুটি একবারে অবকাঠামো দুর্বলভাবে নির্মাণ হলেও এই ব্রিজটি পরবর্তী সময়ে কোনো সংস্কার করা হয়নি। এর অবকাঠামো অত্যন্ত দুর্বল, প্রতিটি পিলারে ফেটে একবারে রড বেরিয়ে এসছে। এই সেতুটি যদি কোনোভাবে ধসে যায় তার প্রাণহানির যেমন ঝুঁকি রয়েছে, পাশাপাশি একবার বিচ্ছিন্ন হয়ে যাবে হাতিয়া দ্বীপ উপজেলা, বয়াসর অরণি, নিজম দ্বীপ এবং বাসানচর আর স্বর্ণদ্বীপের যে সেনাবাহিনীর যে বিশাল এখানে ক্যান্টনমেন্ট রয়েছে, এটি সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এবং মানুষের জনদুর্ভোগের আসল শেষ থাকবে না। এটি এই দুই অঞ্চলের মানুষকে সেতুটি একবারে মিলন বন্ধন তৈরি করে দিয়েছে এবং আমাদের এই দুই দক্ষিণাঞ্চলের অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন হচ্ছে এই সড়কটি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। বর্তমানে ব্রিজটি দেখতে পাচ্ছেন খুবই ঝুঁকিপূর্ণ। ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। এই যে গাড়িগুলো প্রতিদিন চলাচল করে এর মধ্যে অনেকগুলা, বেশিরভাগে ভারী গাড়ি। এমনও গাড়ি দেখা গেছে এখানে বালখেট বালি ভর্তি কিছু বলগেট গাড়ি চলাচল করে, যেগুলা সুবর্ণচর উপজেলা প্রশাসন পরিমাপ করে দেখছে যে এক একটা গাড়ির বালি সহ ওজন প্রায় 46 টন। অথচ প্রশাসন ঘোষণা করেছে এই ব্রিজ দিয়ে 5 টনের বেশি চলাচল করা যাবে না। যে কারণে যে কোনো মুহূর্তে এই ব্রিজটি ধসে পড়তে পারে, জানমালের ক্ষতি হতে পারে। এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আসলে এই রাস্তাটা এখন, এই ব্রিজটা এখন খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ, এবং এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে যখন আপনার বড় মালবাহী ভারী ওজনী গাড়িগুলা যায়, ব্রিজটা একটা ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে গেছে। এখান থেকে হাতিয়া আমরা যে ব্যবসা বাণিজ্য করি, প্রায় 7 লক্ষ 8 লক্ষ লোকের জনবসতিটা এই রোডটার উপর দিয়ে চলে। এখন যদি ভারী যানবাহন গুলা চলে, তাহলে এই ব্রিজটা ভাঙি যাওয়ার আশঙ্কা খুবই নিকটে। এখন যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, যদি এই ভারী যানবাহনগুলা বন্ধ করে, তাহলে আমাদের ব্রিজটা আপাতত রক্ষা হইলো। সরকার যতদিন পর্যন্ত মেরামত না করবো, ততদিন পর্যন্ত ভারী যানবাহনগুলা যেন বন্ধ থাকে, আমরা সরকারের কাছে আহ্বান জানাই। এমনি ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ, মালামাল নিয়ে আসতে যাইতে মানে ঝুঁকিপূর্ণ ভাবে যাইতে হয় আর কি। ব্রিজটা যদি কাজ করে দেওয়া হয় অথবা মেরামত করা দেওয়া হয় তাহলে একটু ভালো হতো আর কি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বড় বড় গাড়ি চলতেছে 20 টন 22 টন, ভালো গাড়ি হয়তো বড় ডাম ট্রাক চলতেছে না, বড় 20 ফুটি গাড়ি চলতেছে, ধান নিয়ে শুটকি নিয়ে। ওইসব গাড়িগুলো তো 22 টন 23 টন লোড হয়, এটা তো ছোট গাড়ি। চেয়ারম্যান ঘাট সড়কের প্রথম কিলোমিটারে ভুয়ারহাট সেতুটি দীর্ঘদিন পূর্বে নির্মিত। মূলত সেতুটি এলজিডি কর্তৃক নির্মিত। এই সড়কটি একসময় এলজিডির অধীনে ছিল, পরবর্তীতে সড়ক ও জনপথ অধিদপ্তরে হস্তান্তরিত হয়। তো এই সড়কটি যথাযথ প্রশস্ততায় উন্নীতকরণ, অর্থাৎ 7.3 মিটার প্রশস্ততায় উন্নীতকরণ করা হয়েছে, কিন্তু সেতুটি আগের সে ন্যারো অবস্থাতে রয়েছে। তো সেতুটি বর্তমানে বেশ ভালনারেবল অবস্থায় আছে। তো এটার একটা রেট্রোফিট, মানে মূলত এটা হচ্ছে প্রশস্ততা খুবই কম আর কি, পাশাপাশি দুইটা যানবাহন চলাচল করতে পারে না। এটা ক্যারেজের প্রশস্ততা মাত্র 10 ফিট। তো পাশাপাশি দুইটা যানবাহন চলাচলের অবস্থা নেই। আর এটার স্ট্রাকচারালেও কিছুটা ডিটেরিয়েট করেছে। তো যে কারণে এটার একটা রেট্রোফিটিং, অর্থাৎ এই পুরাতন সেতুটিকে স্ট্রেনদেন করার জন্য একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমাদের কনসালটেন্ট টিম এসে অলরেডি ডাটা কালেকশন করেছে। তো এটার ডিজাইন প্রণয়নের কাজ চলমান আছে। আমরা হয়তো শীঘ্রই সপ্তাহখানেকের ভিতরে ড্রয়িংটা পেয়ে গেলে আমরা এই রেট্রোফিটিং এর একটা দরপত্র আহ্বান করব। তো এটা ঠিকাদার সিলেকশন করে তারপরে এখানে এই রেট্রোফিটিং এর, অর্থাৎ স্ট্রেনদেন, পুরাতন ব্রিজটার স্ট্রেনদেনিং এর কাজটা শুরু করা হবে। আর পাশাপাশি এই সেতুর পাশে একটা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সড়ক ও জনপথ অধিদপ্তরের ডিজাইনে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড 2 লেনের একটা নতুন ব্রিজ নির্মাণের জন্য ডিজাইনের কার্যক্রম চলমান আছে। এর জন্য আমাদের তথ্যপত্র আমরা ডিজাইন সেকশনে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। তো এটা ডিজাইনটা পেলে আমরা আগামী অর্থ বছরে এখানে নতুন ব্রিজ আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো আর কি।
তো নতুন ব্রিজ নির্মাণ করলেও এখানে ডাইভারশন রোড হিসাবে এই বিদ্যমান রোডটাকে চালু রাখার জন্য, অর্থাৎ বিদ্যমান রোডটাকে চালু রাখতে হলে এই ব্রিজটা স্ট্রেনথেন করা প্রয়োজন হবে। এই কারণে মূলত আমরা এই ব্রিজটা রেট্রোফিটিং এর কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমরা শীঘ্রই এই রেট্রোফিটিং এর কাজ শুরু করতে পারবো। আর পাশাপাশি এখানে যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে কার্যক্রম গ্রহণ করেছি। আমরা দুই পাশে, ব্রিজের দুই পাশে সতর্কীকরণ সাইন স্থাপন করেছি এবং গাড়ি যাতে একসাথে অনেকগুলো গাড়ি যাতে ব্রিজে না উঠতে পারে, এ কারণে আমরা এখানে ট্রাফিক কিছুটা নিয়ন্ত্রণ, প্রশাসনের সহায়তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে করে রেট্রোফিটিং এর কাজ শুরু হওয়ার আগে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হাতিয়ার নোয়াখালী সদর সহ সারা দেশের যোগাযোগের একমাত্র মাধ্যম। এই ব্রিজটি নির্মিত হয়েছিল 2003 সালে। তখন থেকে কর্তৃপক্ষ এই ব্রিজটি আর সংস্কার করতে পারেনি। সংস্কার না করার কারণে, দীর্ঘদিন অবহেলার কারণে এই ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, বিভিন্ন ফিলারে ফাটল দেখা দিয়েছে, বিভিন্ন ফিলারে রড এবং আস্তরা বেরিয়ে গেছে। এই ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকেন। এই ব্রিজ যদি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে পকড়ে পড়ে যায়, সেখানে হাতিয়া টোটালি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই ইতিমধ্যে কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলেছে যে বিভিন্ন স্থানে ফাটল দেখার কারণে এখানে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। তারপরও অনেক ভারী ভারী যানবাহন এখানে চলাচল করছে। এক একটা ট্রাম ট্রাক প্রায় 46 টন বলে জানা যায়। সেখানে স্থানীয় লোকজন জানিয়েছে এই বৃষ্টি কখন ভেঙে পড়ে সেখানে কিন্তু ভয় ধরনের একটা প্রাণহানির ঘটনা আশঙ্কা করা হচ্ছে।